حميد مجيد মান রব্বে করিমের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকর যে দয়াময় পরওয়ারদিগার আমাদের হায়াতকে দীর্ঘ করেছেন, এই পবিত্র রজব মাসের আরেকটি জুমা আমাদেরকে নসিব করেছে। এই রজব মাসে পবিত্র জুমা আদায় করার জন্য রব্বে করিম যে আমাদেরকে তার ঘরে আনলেন, এই জন্য মনিবের দরবারে প্রাণ খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রজব মাস ধীরে ধীরে শেষ দিকে যাচ্ছে। আজকে কয় তারিখ? রজব মাসের কয় তারিখ আছে? 23 তারিখ। অনেকে জানে না, 3-4 জনই বলছে, অথচ প্রতিটি তারিখ আমাদের হিসাব করার কথা। প্রতি একদিন চলে যাচ্ছে, প্রতি একদিন আমাকে আপনাকে নিয়ে যাচ্ছে, আমাদের হিসাবের মধ্যে আসে না, আমাদের হিসাব করি না, ফিকিরও করি না, চলে যাচ্ছে। তো আমার ভাই, এই পবিত্র রজব মাস আর মাত্র 6টা দিন বাকি, হয়তো 5 দিনও হতে পারে। তো এই 4-5 দিন সময় বা 6 দিন সময় আর রজবের আসে, তারপরে শাবান মাস। এখনো পর্যন্ত তো রমাদানের মাঝখানে, রমাদানের আগে একটা পর্দা আছে, শাবান। কিন্তু শাবানের চাঁদ উঠে গেলে তো মাহে রমাদানের আগে আর কোনো পর্দা থাকে না। এতটার নিকটে আমাদের চরম আরাধনার মাস, আমাদের পরম আকাঙ্ক্ষিত মাস, যে মাসে আমাদের গুনাহ মাফ হবে, জান্নাতের দরজা খোলা হবে, এক একটা ফরজ আমল 70টা ফরজের মতো হয়ে যাবে, এক একটি নফল ইবাদত ফরজের সমকক্ষ হয়ে যাবে। এমন আজিম মাস আমাদের সামনে, কিন্তু প্রস্তুতি নাই, ফিকির নাই, হিসাব নাই, গণনা নাই। আল্লাহ আমাদের মধ্যে সচেতনতা এবং ইমানের চেতনা আল্লাহ আমাদের মধ্যে বাড়িয়ে দেয়। যেহেতু এই মাসটার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের একটা গভীর যোগসূত্র, এবং সবচেয়ে প্রসিদ্ধ মত অনুযায়ী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজে রজব মাসেই হয়েছে। তো এই কারণে আমরা ধারাবাহিকভাবে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গত 2 জুমায় কথা বলেছি। আজকের জুমায় আপনাদের সাথে ওয়াদা করেছিলাম, আজকের জুমায় আলোচনা হবে যে মেরাজের রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কি দেখেছেন, কি নিয়ে এসেছেন, কি পয়গাম আমাদের জন্য এনেছেন। কারণ মেরাজ তো নবীর মর্যাদা, এটা তো পরিষ্কার। নবীকে আল্লাহ তাআলার সমস্ত পয়গম্বরের উপর বিশেষ মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ এই মর্যাদাটা আমাদের রাসূলকে দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ চেয়েছিলেন দুনিয়াতে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন লান তারানি, তুমি আমাকে দেখবে না। লান তারানি মানে এই দুনিয়ার জিন্দেগিতে বর্তমান তোমার যে কন্ডিশন আছে, এই কন্ডিশনে তুমি আমি আল্লাহকে দেখতে সমর্থ হবে না, তোমার এই ক্ষমতা নাই। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর মহব্বতে এতটা ডুবেছিলেন যে আল্লাহ যে বলেছেন লান তারানি, এটা মুসার কানে দিয়ে ঢুকেই নেই। মুসা শুধু এটাই বলতেছেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আপনার সাথে কথা বলতে বলতে আমি দেওয়ানা হয়ে গেছি, এখন আপনার মোলাকাত ছাড়া আমি বরদাস্ত করতে পারতেছি না, আপনি তো আমাকে দেখা দেন, আল্লাহ আমি আপনাকে একটু দেখি। আল্লাহ তাআলা দেখলেন যে মুসা খুব আবেগের জগতে আছে, ভালোবাসার জগতে আছে। এই জন্য রব্বে কারীম মুসার সম্বিত ফেরানোর জন্য মুসাকে বললেন ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, তুমি তো আমাকে দেখার জন্য দেওয়ানো হয়ে গেছে, তো চলো আমাকে দেখার জন্য আগে একটা পরীক্ষা দাও, এই পরীক্ষা যদি উত্তীর্ণ হতে পারো ফাসাউফা তারানি, তাহলে আমি আল্লাহকে দেখব। আর মুসা বললেন মালিক কি পরীক্ষা? ইনজুর ইলাল জাবাল, এই তোমার সামনের পাহাড়ের দিকে তাকাও,
এখন এখানে একটা ঘটনা ঘটবে, এই ঘটনার পর জায়গা যদি ঠিক থাকে আর তুমি যদি ঠিক থাকো, যে জায়গার উপর ঘটনা ঘটবে ওই জায়গাটাও যদি ঠিক থাকে, তুমিও যদি ঠিক থাকো, তাহলে তুমি আমি আল্লাহ দেখবে। তার মুসা একদম তৈরি হয়ে গেছে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল-জাবালি জা'লাহু দাক্কান ওয়া খাররা মুসা সাইকা ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইক। মরুভূমির মধ্যে যে বালিকণা থাকে, একটা ছোট্ট বালিকণাকে হাজার ভাগে ভাগ করলে যদি এক ভাগ কত ক্ষুদ্র, এই পরিমাণ নূরের তাজাল্লি আল্লাহ তাআলা তুর পাহাড়ের উপর দিয়েছে। জালাহু দাক্কা, পাহাড় চুরমার হয়ে গেছে। খাররা মূসা সাইকা, আর মূসা চিত হয়ে পড়ে অজ্ঞান হয়েছে। কেউ বলেছেন একদিন এক রাত, কিছু কিছু তাফসীর কিতাবে আরো বেশি সময়ের কথা আছে। এই যে চিত হয়ে অজ্ঞান হয়েছে, আর জ্ঞানই ফিরে না, অজ্ঞান হয়ে পড়েছে। যখন জ্ঞান ফিরেছে, চোখ দুইটা খোলার সঙ্গে সঙ্গে তওবা শুরু করছে। ক্বালা সুবহানাকা তুবতু ইলাইক, মালিক তুমি পবিত্র, তুমি মহান, আমি তো ক্ষুদ্র একজন মূসা, আমি তো তোমার ক্ষুদ্র একজন বান্দা। আমি কোন অধিকারে তোমাকে দেখার আবদার করলাম? আমার ভুল হয়ে গেছে, মালিক আমি আর এমন আবদার কোনদিন করবো না। আমাকে মাফ করে দাও, আমার ক্ষমা করে দাও। আমার বুঝে আসছে যে আমি মূসার কি ক্ষমতা তোমাকে দেখা, তুমি তো মহান। তাহলে হযরত মূসা আলাইহিস সালাম দরখাস্ত করেও আল্লাহর সাথে মোলাকাত হয় নাই। কিন্তু আমাদের প্যারা নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানেনও না, ঘুমিয়ে আছেন। আল্লাহর পক্ষ থেকে পথ প্রদর্শক আসছে, গাড়িও আসছে, বাহনও আসছে, পোশাকও আসছে। পোশাক, বাহন, রাহবার, পথ প্রদর্শক সব পাঠাইছেন কে? আল্লাহ। তো ঘুমাই গেছে, জানেন। বাস এসে জাগিয়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করিয়ে সাজিয়ে গুছিয়ে আল্লাহ তাআলার মুলাকাতের জন্য মেরাজের সফরে নিয়ে গেছে। তাহলে এই যে বিশেষ এক ব্যাপার, এটা যে আমাদের রাসূলের জন্য সম্মানের, রাসূলের জন্য ইজ্জতের, রাসূলের জন্য শানের, এতে কোনো সন্দেহ আছে নি ভাই? হুজুরের শান কেমন পয়গম্বর, যেই পয়গম্বরকে ইস্তেকবাল করার জন্য, সাধুবাদ জানানোর জন্য, কংগ্রাচুলেশন করার জন্য প্রতিটা আসমানে আল্লাহ তাআলা আল্লাহর শ্রেষ্ঠ নবীদেরকে দাঁড় করায়। আমার পয়গম্বররা, শুধু ফেরেশতারা আমার নবীকে সাধুবাদ জানালে হবে না, শুধু আসমানের সব ফেরেশতা আমার নবীকে ইস্তেকবাল করলে হবে না। হ্যাঁ আমার পয়গম্বররা, আপনারাও জানেন, আপনাদের সৈয়দ, আপনাদের সর্দার যিনি, আপনাদের ইমাম যিনি, তাকে আপনারা স্বাগত জানান। সুবহানাল্লাহ। প্রত্যেক আসমানে পয়গম্বর, একবারে প্রথম আসমানে পুরা মানব জাতির আব্বা আদম আলাইহিস সালামকে দাঁড় করায় রাখছে। দরজায় খটখটানো হলো, সহিহ বুখারী হাদিস। জিজ্ঞাসা করা হলো ভিতর থেকে, মান আনতা? বললো আনা জিবরাইল, আমি জিবরাইল। মা কা, তোমার সাথে কে? ক্বালা মুহাম্মদ, আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ক্বালা ক্বাদ উরসিলা ইলাইক, উপর থেকে কি দাওয়াত দেওয়া হয়েছে না তুমি নিজে নিয়ে আসছো? জিবরাইলকে জিজ্ঞেস করে, তুমি কি নিজ উদ্যোগেই তাকে নিয়ে এসেছো না দাওয়াত করা হয়েছে? ক্বালা ক্বাদ উরসিলা ইলাইক, আল্লাহর পক্ষ থেকে দাওয়াত করা হয়েছে, উনি দাওয়াতি মেহমান। ফাফুতিহা, অতঃপর দরজা খোলা হবে। ফাইদান আদম, দাঁড়িয়ে আছে আদম। আমাদের রাসূলকে দেখে দুইটা বাক্য বলেছেন, মারহাবান বিন নবিয়্যিস সালিহ ওয়াল ইবনিস সালিহ, স্বাগতম আল্লাহর নেক পয়গম্বর, স্বাগতম আমার নেক সন্তান। সুবহানাল্লাহ। স্বাগত জানাচ্ছি বাবা এই সন্তানকে, স্বাগত। মারহাবা, মারহাবা শব্দ তো বাংলাতেও ব্যবহার হয়, কেউ হয় না? মারহাবা আসলে আরবি শব্দ। আসলে কি, অনেক আরবি শব্দ বাংলায় ব্যবহার হচ্ছে, তো মানুষ মনে করে এটাও বোধহয় বাংলা।
ওই যে কোন লোক বলে সৌদি আরব গেছে যে আমার কাছে চিঠি লিখছে, মা এই দেশে আজান আর আলহামদুলিল্লাহ সূরা ছাড়া সব আরবি, খালি আজানটা আর আলহামদুলিল্লাহ সূরাটা কি বাংলা আছে। বাংলাদেশে এই রূপে পড়ে, তাই বলি। তাহলে মারহাবাকে বাংলা শব্দ না আরবি শব্দ? মারহাবা মানে স্বাগত, ইংরেজিতে বলে যেটা কংগ্রাচুলেশন, স্বাগত। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মোলাকাত, বিস্তারিত বর্ণনা দেওয়ার সময় নেই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাশে জান্নাতীদের রূহ, বাম পাশে জাহান্নামীদের রূহ আল্লাহ কুদরতি ভাবে ফিট করে রাখছে। আদম ডান দিকে তাকান হাসেন, আর বাম দিকে তাকান কাঁদেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, জিবরাইল এটা কি? তো জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আদমের ডান পাশে আদমের নেক সন্তানদের রূহগুলো তারা জান্নাতি হবে, তাদেরকে দেখে বাবা খুশি হয়। আর বাম দিকে যে রূহগুলো জাহান্নামীদের রূহ, এগুলোকে দেখে আদম মনে কষ্টে দুঃখে কাঁদে। হযরত আদম আলাইহিস সালামকে অতিক্রম করে দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। ঈসা আলাইহিস সালাম একই কথা বললেন, মারহাবাম বিন নবিয়্যিস সালিহ ওয়াল আখিস সালিহ। আল্লাহর নেক পয়গম্বর আপনাকে স্বাগতম, ও আমার নেক ভাই, আমার বড় ভাই আপনাকে স্বাগত। সুবহানাল্লাহ। ভাই, প্রত্যেক পয়গম্বর বলেছেন ভাই। শুধু প্রথম আসমানে আর সপ্তম আসমানে বাপ বলেন না, শুধু প্রথম আসমানে আর সপ্তম আসমানে কি বাবা। প্রথম আসমানে আদি মানব জাতির আদি বাপ আদম, আর সপ্তম আসমানে মিল্লাতের বাপ ইব্রাহিম। একটা মজার কথা আজকে আপনাদেরকে বলি, মনে রাখবেন সবসময়। আদম হলো জন্মসূত্রে বাবা, আর ইব্রাহিম আলাইহিস সালাম হলো দ্বীনের সূত্রে বাবা। আরে ভাই ঘুমায়েন না, একটু কম না। আদম আলাইহিস সালাম কি সূত্রে বাবা? জন্মসূত্রে। আর ইব্রাহিম আলাইহিস সালাম কি সূত্রে বাবা? দ্বীনের সূত্রে। জন্মের সূত্রের বাবা প্রথম আসমানে, আর দ্বীনের সূত্রের বাবা সপ্তম আসমানে। এই জন্য যে আপনাকে জন্ম দিয়েছে বহুত ইহসান করেছে, কিন্তু যে আপনাকে দ্বীন দিয়েছে সে আপনার বাবার থেকেও বড় কাম করছে। এই জন্য দ্বীনের বাবা সপ্তম আসমান, আর জন্মের বাবা প্রথম আসমান। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন দ্বীন সবচেয়ে বড়। জন্ম তো সব প্রাণী দিতে পারে, গরু তো জন্ম দিতে পারে, ছাগলও তো জন্ম দিতে পারে, মোরগ হাঁসও তো জন্ম দিতে পারে, ক্ষমতা তাদেরও আছে, প্রজনন ক্ষমতা তাদের আছে, কিন্তু দ্বীন সবাই দিতে পারে না। জাহান্নাম থেকে বাঁচার রাস্তা সবাই দেখাতে পারে না। চির শান্তির জান্নাতের ঠিকানা সবাই দিতে পারে না। এই জন্য ওস্তাদদেরকে, পীরদেরকে, মুরব্বীদেরকে রুহানি পিতা বলা হয়, কারণ এরা দ্বীন দিয়েছে, বাবা তো জন্ম দিয়েছে। আপনারা যারা বাবা হয়েছেন, আমিও তো বাবা, আমরা সবাই জানি এই কথা, যে যেই রাত্রে, যেই দিনে, যেই রাতে আপনার সন্তানটা আপনার স্ত্রীর পেটে আসার ফয়সালা আল্লাহ করেছেন, ওই দিনের কথা আমিও জানতাম না, আমার বিবিও জানত না। আপনার সন্তান যেদিন আপনার স্ত্রীর গর্ভে এসেছে, আপনার স্ত্রী নিজেও জানে না আজকে যে সে মা হতে চলেছে। আপনি নিজেও জানেন না আপনি যে বাবা হতে চলেছেন। তো এত কৃতিত্ব কিসে? তোর জন্ম দিছি ফলে যদি উল্টা জিজ্ঞে, বাবা আমার যে জন্ম দিয়েছে আপনি জানতেন নি যে আমার জন্ম দিতেছেন? হ্যাঁ, জন্ম দিয়েছে বাবা, ঠিক, আল্লাহ বাবার উসিলায় আমাকে দিয়েছেন, মায়ের উসিলা আমাকে দিয়েছেন, কিন্তু আসল এহসান তো মা বাবার না, আসল এহসান কার? কত মা বাপ চেষ্টা করে 20 বছর 30 বছর থেকে একটা বাচ্চার জন্য হয় না। এই জন্য সন্তান হওয়ার আসল কৃতিত্ব আমার না, আমার বিবির না, কার? আল্লাহ তাআলা দিয়েছেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে যায় দেখেন আল্লাহর জলিলুল কদর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম। ফাইদান কদ উতিয়া শাতরুল হুসন, শাতরুল হুসন। আল্লাহ বলেন, আমি তাকায় দেখলাম পুরা জমিনে আল্লাহ যত মাখলুকের মধ্যে যত সৌন্দর্যতা দিয়েছেন, তার অর্ধেকটা আল্লাহ এই লোকটারে দিয়েছেন। মা বালুন নিসওয়াতিল্লাতি লাতি
মা বালুন নিসওয়াতিল্লাতি কাত্তানা আইদিয়াহুন্না। কেমন মানুষটা হইলে তার চেহারা দিয়ে তাকে হাত কেটে ফেলছে, মহিলাদের খবর নেই। লেবু কাটা শেষ, এবার আঙ্গুল কেটে পড়ে গেছে জমিনে, কিন্তু এই নিজের শরীরের নিজের অস্তিত্বের কোনো অনুভূতি নেই, এমনি তাকায়। কেমন সুন্দর আল্লাহ বলেছে। আল্লাহ নবীকে তোমরা সুসংবাদ শুনে রাখো, তোমরা যখন জান্নাতে প্রবেশ করবে তোমাদের চেহারা ইউসুফ আলাইহিস সালামের মতো হবে। কালা মানুষটির জন্য কত বড় সৌভাগ্যের কথা। দুনিয়ার মধ্যে মনটা কত কষ্ট, কত সোনো টুনো মাখে। আমরা মাঝে মাঝে দুই একটা কালো ছাত্র দেখি, ছাত্রের মধ্যে হেতার পকেটে সবসময় একটা ফেয়ার লাভ দিচ্ছে, এটা নিয়ে বেসারা বহুত চেষ্টা করে। আরে বাবা, এই চেহারাটা দুনিয়াতে যতই ডলো সুন্দর হইতো না, নেক আমল করো। ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর চেহারা তোমার অপেক্ষা। আল্লাহর ইবাদত করো, জিকির করো, কিতাব পড়ো, মুতালা করো, সুন্দর এমনি হয়ে যাবে। এমন সুন্দর চিন্তা করে লাভ। তো তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম নবীকে স্বাগত জানাইলেন। চতুর্থ আসমানে ইয়াহইয়া আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আসমানে ইয়াহইয়া। ষষ্ঠ আসমানে মূসা কালিমুল্লাহ। এবার পৌঁছায় মূসা আলাইহিস সালামের মনটার মধ্যে কেমন একটা কষ্ট। আমি আল্লাহর দেখতে চাইলাম, আল্লাহ আমার চিৎ করে ফালাই রাখলো অজ্ঞান করে, আর তারে আমার সামনে দিয়ে লয়ে হযরত মূসা কান্না আরম্ভ করবে। সহিহ বুখারী হাদিস। তো কান্নার তো আরো অনেক কারণ আছে, একটা কারণ বলছে কি হাদিসে, যে উনি কাঁদবেন এই কথা বলে, আরে আমার এই ভাইটা আমার কত পরে দুনিয়াতে আসছে, অথচ বিরাট বড় উম্মতকে নিয়ে জান্নাতে যাবে, আর আমি তার কত আগে আসলাম, আমি ছোট্ট উম্মতের দলকে নিয়ে জান্নাতে যাব। এই কথা বলে হযরত মূসা আলাইহিস সালাম কান্না আরম্ভ করছেন। এটাও একটা, এটা তো আছে, ওনার সামনে দিয়ে আল্লাহ চলে যাচ্ছে। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর খলিল ইব্রাহিম গাছের সাথে হেলান দিয়ে বসে আছে। ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার নিকটে সুন্দর বাগান। এগুলো আসমানের বিষয়গুলো জমিনবাসীর কাছে শুধু বর্ণনা করা যাবে, কিন্তু প্রকৃত রূপ আমরা কোনোদিন আমাদের কল্পনায় আনতে পারবো না। এত সুন্দর বাগান, আর হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ছোট ছোট বাচ্চা আল্লাহর খলিল ইব্রাহিমের সামনে ছোটাছুটি করছে, খেলছে, আনন্দ করছে। এরা হলো মুমিনদের সন্তানরা, যারা নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ তাআলা এদের সবাইকে আল্লাহর খলিলের সাথে মিলাই দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর খলিল তাদের সাথে সময় কাটায়, আনন্দ করে, খেলে। এটার দ্বারাই বোঝা যায় যে মুরব্বী যারা, তারা ওই ছোটদের সাথে বন্ধুর মতো হয়ে যায়। এই জন্য দেখবেন সন্তান বাপের সাথে ভয়ে কথা বলে না, কিন্তু দাদার সাথে কত দুষ্টুমি। বাবার সাথে মায়ের সাথে ভয়ে কথা বলে না, কিন্তু দাদুর সাথে নানুর সাথে কত দুষ্টুমি করে। এটা আল্লাহর পক্ষ থেকে নিজাম, সিস্টেম। আর নাতিও আসার পর নানা আর দাদা এটা বোঝা দরকার যে আমার টেম্পার শেষ, আমার কি শেষ। এই জন্য দেখবেন নাতি দাদারে আঙ্গুলটা ধরে টান দিয়ে উড়ো উড়ো, তো দাদা উঠে যায়, উঠলে দাদা চেয়ারটা বসে বসে কথা, তোমার মতো লাগেনি আমার। তো দাদা হাসে, আরে তোমার তো, আমার তো এমন সুন্দর লাগে। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, দাদা মিয়া তোমার যে টান দিয়ে উঠে জায়গা বয়ে গেছে, তোমার তো মেয়াদ শেষ। এখন তো চেয়ারের নতুন মালিক চলে আসছে, এখন তোমার আর বেল নেই, তোমার সময় পড়ে গেছে, শেষ। এই হাসির চলে, দুষ্টুমির চলে ওই বাচ্চাটা সবক দিয়ে দিতেছে, দাদা তৈরি হয়ে যাও, তোমার মেয়াদ শেষ। না না, তৈরি হয়ে যাও, তোমার মেয়াদ শেষ, আমি চলে আসছি। এখন তৃতীয় প্রজন্ম চলতেছে, তোমার থেকে তৃতীয় প্রজন্ম, তুমি তো প্রথম প্রজন্ম। এটাও আল্লাহ আমাদেরকে সবক নেওয়ার তৌফিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, মুহাম্মদ আকরি মিন উম্মতি, আকরি মিন্নি আলা উম্মতিকা সালাম, তুমি আমার সালাম তোমার উম্মতের কাছে পৌঁছাইও।
সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহর খলিল আমাদেরকে সালাম দিয়ে রাখছে, সালাম করছে। আর তোমার উম্মতকে বলিও ইন্নাল জান্নাতা কিয়ালুন, জান্নাত হলো একটা দুদু মরুভূমির নাম, যেখানে কোনো গাছ গাছালি পাক পাখালি তরুলতা বৃক্ষরাজি ঝর্ণা নহর নাই, শুধু একটা জমিনের নাম। এই জমিনটাকে তোমার উম্মত নিজে সাজাতে হবে। ওয়ারাসাতুহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বলেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ও মুহাম্মদ, তোমার উম্মতকে বইলো তোমার উম্মতের 4টা কালিমা বেশি বেশি পড়ে, যাতে তারা তাদের জান্নাতকে সাজায়। জান্নাতের গাছ গাছালি পাক পাখালি তরুলতা বৃক্ষরাজি ঝর্ণা নহর সব সাজার মন্ত্রের নাম হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ। এখানে যত পড়বেন ওখানে তত সাজবে, এখানে যত জপবেন ওখানে তত সাজবে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা দেখলেন। হুজুর বলেন দেখলাম বড়ই গাছ, আর এক একটা বড়ই দুনিয়ার বড় বড় মটকার মতো, মটকার মধ্যে পানি লয় না এরকম বড় বড় মটকা। আর ওই বড়ই গাছের এক একটা পাতা হাতির কানের মতো। আর ওখানে প্রত্যেক মানুষের হায়াত আর মৌতের কথা এক একটা পাতার মধ্যে লেখা আছে। কিছু পাতা দেখলাম মাত্র নতুন গজাচ্ছে, কিছু দেখলাম মধ্যম বয়স্ক, কিছু দেখলাম শুকিয়ে যাচ্ছে, কিছু দেখলাম এই ঝরার পথে সামান্য লেগে রয়েছে, আর তত 210 মিনিট বাকি আছে, ঝরে পড়ে যাবে, বাস দুনিয়াতে খেলা খতম। আমি আর আপনি জানি না আমার আপনার বড়ই পাতাটা কি অবস্থা আছে, কি ঝরে পড়ার উপক্রম হয়ে গেছে, লাভ দিচ্ছে সে জানে না 2 মিনিট পর তার জিন্দেগির সময়, ধমকাচ্ছে হাঁকাচ্ছে দৌড়াচ্ছে সে জানে না সে আর কয়েক সেকেন্ডের সিদরাতুল মুনতাহা। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে এগিয়ে গেলেন, লাউহে মাহফুজ, যেখানে আল্লাহর কোরআনের মূল কপি সংরক্ষিত আছে। সুবহানাল্লাহ। কত কোরআন দিবেন কে? আল্লাহ। আর মূল কপিটা আছে কার কাছে? ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব। রব্বুল আলামিন বলেন কোরআনের আসল কপিটা আমি আমার কাছে রেখেছি, এজন্য দুনিয়াবাসী এই কিতাবটা পরিবর্তনের ব্যর্থ চেষ্টা করে কোনো লাভ নাই। এই কিতাবের বিরুদ্ধে ব্যর্থ চেষ্টা করে কোনো ফায়দা নাই, কারণ মূল কপিটা কার কাছে? কোন জিনিসের আসল কপি যদি থাকে তো এটা নকল করা যায় না, ধরা খেয়ে যাবে, 2 নম্বরে করতে গেলে ধরা পড়ে। এই জন্য ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আলামিন বলেন আমার এই কিতাবকে নাযিল করেছি আমি, সংরক্ষক হেফাজতকারীও আমি। সুবহানাল্লাহ। পূর্ববর্তী সব আসমানি কিতাব আল্লাহ উম্মতকে দিয়ে দিয়েছে, নিজে সংরক্ষণের জিম্মাদারি রাখেন নাই, এই জন্য যা তা করে ফেলছে, পরিবর্তন। কিন্তু কোরআনে কারীম পড়ার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আসল হেফাজতের দায়িত্ব আল্লাহ কার কাছে রেখেছেন? এই জন্য এটার মধ্যে পরিবর্তন হয় না, হবে না, কশ্চিন কালেও হবে না। চিন্তা করেন তো ভাই, এই শতাব্দীর পর শতাব্দী ধরে আল্লাহর দুশমনরা কোরআনের বিরুদ্ধে কত ষড়যন্ত্র করেছে, কত কোরআন ওয়ালারে হত্যা করেছে। শুধু দিল্লি থেকে আমরু পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছে কোনো হাফেজার আলেমের লাশ ঝুলাই নেই, তারা ব্রিটিশরা ঝুলিয়েছে, হত্যা করেছে। কিন্তু কি লাভ হয়েছে? সব চেষ্টা ব্যর্থ। কোরআন যেমনি নাজিল হয়েছে এমনি আছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কিতাবের মুজিজা। তারপর সিদরাতুল মুনতাহা দেখলেন আল্লাহর হাবিব
এখন নবীকে আল্লাহ তাআলা নেওয়ার পিছনে এই মেরাজে অনেকগুলো হিকমা, তার মধ্যে একটা তো হলো যেটা শুরু থেকে বলে আসতেছিলাম, নবীকে সান্ত্বনা দেওয়া। মনে আসেনি পিছের ওয়াজ? একই সময় কে গেল গা? হুজুরের বিবি চলে গেলেন খাদিজা, হুজুরের প্রিয় চাচা আবু তালেব চলে গেলেন, তায়েফে গিয়ে মার খেলেন, আবার মক্কায় আসার সময় শুনতেছেন মক্কায় ঢোকা নিষেধ। হুজুরকে আমার তো আর কিচ্ছু নাই, সবই তো গেল না। তো আল্লাহ তাআলা তার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য দেখাই দিয়েছেন, বন্ধু আইয়েন না, একটু আসেন, এসে দেখেন আমার জান্নাত, আমার আসমান, আমার সমস্ত নিয়ামত আপনার অপেক্ষা বসে আছে। আপনার কি নাই বলেন, সবই তো আপনার, আসেন দেখে যান, সান্ত্বনার জন্য। আর 2 নাম্বার, এটা চুক্তি নবায়ন। আমার সাথে সাথে শব্দটা বলবেন, কেউ ঘুমে থাকলে একটা খোঁচা দিয়ে জায়গায় দেন। চুক্তি বলেন, নবায়ন, আবার বলেন, আরো জোরে, এটা বেশি গুরুত্বপূর্ণ কথা, এর লেগে এতবার বলেছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন মুমিনদের সাথে আমি আল্লাহর একটা চুক্তি দিয়েছি যে তারা তাদের জান মাল আমাকে দিবে আর আমি জান্নাত তাদেরকে দিব। কিন্তু তাদের জান মাল কি তাদের না আল্লাহরই? কি অবস্থা, দিছেও আল্লাহ, আবার এটা আল্লাহ কিনেও নিতে চায়। তো এখন এই চুক্তিটা আদম আলাইহিস সালামের লগে হয়েছে, তো চুক্তিটা পুরান হয়ে গেছে না? কারণ আদম তো জান্নাত নিজের চোখে দেখছে, জান্নাতে বসবাস করে আসছেন, সব নিয়ামত। এখন আমাদের রাসূল কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, এই জন্য আল্লাহ বলেন বন্ধু আপনি একটু আসেন, এসে জান্নাতটা নিজের চোখে দেখে গিয়ে আপনার উম্মতকে বলেন যে কোন জান্নাতের বিনিময়ে তাদের সাথে আমি আল্লাহর চুক্তিটা হয়েছে। তাহলে এই চুক্তিটার একটু নবায়ন করা হলো। এখন আমরা আর এটা বলতে হবে না যে আমাদের আদি পিতা আদম জান্নাত দেখে আসছে, সেই জান্নাত আমরা চাই, আমরা সেটা বলতে হবে না। আমরা বলবো আমার পয়গম্বর আল্লাহর আহ্বানে দাওয়াতে আল্লাহর যে জান্নাত পরিদর্শন করে আসছেন, যে জান্নাতের বর্ণনা দিয়েছেন, আমি সেই জান্নাতের জন্য আমার জান মাল আল্লাহকে দিব। তাহলে চুক্তিটা তাজা হইল না? বলেন না, তাজা হয়েছে, দেখে আসছে আমাদের রাসূল। আর আরেক আয়াতে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ও আমার বন্ধু, আমি আপনাকে পাঠিয়েছি শাহিদান, সাক্ষী হিসেবে। বলেন কি হিসাবে? আচ্ছা বলেন তো, সাক্ষী কি অনুপস্থিত কোন ব্যক্তি হয় না উপস্থিত হয়? অনুপস্থিত কেউ ঘটনাস্থলে যে অনুপস্থিত, সেটা সাক্ষী দিলে কাম হইব না? হ্যাঁ হইব, যদি আদালতটা হাসিনার আদালত তাহলে কাম হইব। যে সাক্ষীর জন্ম হয় নাই ঠিক মতে, স্বাধীনতার সময় হে যুদ্ধাপরাধীর বিরুদ্ধে সাক্ষী দেয় গেছিনি, এরকম কিচ্ছা করে জন্ম হয় নাই, এতে মুক্তিযোদ্ধা। এর লেগে একজনে বুদ্ধি করে, তার চোখে একটু শরম আছে আর কি, এর লেগে তার বাড়ির সামনে সাইনবোর্ড লাগাইছে ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। কি প্রাপ্ত মুক্তিযোদ্ধা? বেচারা শরম লাগছে, যেহেতু মুক্তিযুদ্ধ 4-5 বছর পরে হয়েছে, এখন মুক্তিযুদ্ধের বাতাও পায়, এখন ডাইরেক্ট মুক্তিযুদ্ধে কেমনে লাগে, শরম লাগছে, এর লেগে লিখছে ভারপ্রাপ্ত মুক্তিযুদ্ধ। যাও, এটা তো একটা ইজ্জতের কথা, এতে ভারপ্রাপ্ত। এইরকম ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধাই বেশি, কেউ ঠিক নেই। আসল মুক্তিযোদ্ধা যারা প্রকৃতপক্ষে দেশ আর জাতির জন্য জীবন দিয়েছে, ত্যাগ দিয়েছে, এদেরকে অনুরোধ করেও ঠিক মতো মুক্তিযোদ্ধা সনদ বানাইতে পারে। আর ধরো রাখো মেয়া তোমার সনদ, আমাকে সনদের লেগে করছে। তাহলে মুক্তিযোদ্ধা আছে, সহি মুক্তিযোদ্ধা বহু, লেকিন ভারপ্রাপ্ত সংখ্যা সহি মুক্তিযোদ্ধা থেকে অনেক বেশি। কারণ যেই দলই বাংলাদেশে 71 পর থেকে ক্ষমতা আছে, ওই দলই তাদের কিছু কিছু নেতা কর্মীদের মুক্তিযোদ্ধা বানানোর চেষ্টা করছে, হাদিয়া দেওয়ানোর লেগে আর খাওয়ানোর লেগে পয়সা। তো যাক, তাহলে সাক্ষী যদি সাক্ষ্যস্থলে ঘটনাস্থলে না থাকে, তো তার সাক্ষ্য কি গ্রহণযোগ্য হয় না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। ও আমার বন্ধু, আমি আপনাকে সাক্ষী হিসেবে পাঠিয়েছি,
সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি, ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি। এখন বন্ধু, আপনি সব দেখে না গেলে সাক্ষী দিবেন কেমনে? সুবহানাল্লাহ। আসেন সব সচক্ষে দেখে যান। আপনি জান্নাত না দেখে গেলে সুসংবাদ দিবেন কেমনে? আপনি জাহান্নাম না দেখে গেলে জাহান্নামের ভয় উম্মতকে দেখাবেন কেমনি? হ্যাঁ দেখাবেন। শুনে 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 বলা আর দেখে দেখে বলা এক কথা নেই, বলেন না বন্ধু? আসেন দেখে যান, তারপর আপনার উম্মতের যায় বলেন জান্নাত কি। দেখে যান আপনার উম্মতকে ভীতি প্রদর্শন করে জাহান্নাম কি। আসেন দেখে যান। তাহলে সব পয়গম্বর জান্নাতের কথা বলেছেন শুনে শুনে, জাহান্নামের কথা বলেছেন শুনে শুনে, আর আমার নবী আমাদেরকে জান্নাতের কথা বলেছেন শুনে শুনে না দেখে দেখে। জাহান্নামের ভীতি প্রদর্শন করেছেন শুনে শুনে না দেখে দেখে। তারপর উম্মত কেন তুমি বিশ্বাস করো? তারপর জাহান্নামের ভয় দিলের মধ্যে কেমনে আসে না? আমার নবী তো নিজের চোখে জাহান্নাম দেখে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জাহান্নাম দেখানো হলো, চারটা ভয়াবহ দৃশ্য নবী দেখেছেন। কয়টা? এই চারটা কথা একটু ভালো করে শুনুন। চারটা। একটা হলো সরওয়ার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন উলঙ্গ কিছু নারী পুরুষ জাহান্নামের আগুনে এমন ভাবে জ্বলতেছে, ঘাস করে জাহান্নাম নিচে নিয়ে যাচ্ছে, আবার উপরের দিকে ছুঁড়ে মারতেছে, আবার নিচে যাচ্ছে, আবার উপরের দিকে ছুঁড়ে মারতেছে। আর এরা শুধু হারাম জাহান্নামের পুজ পেশাব এগুলো উপর হয়ে পড়ে, আর এগুলো তাদের মুখ দিয়ে ঢুকে নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে বের হয়। ওসির দান বক্সটা আসতেছে, কোন হাদিসটা কই এদিকে খেয়াল করে দান বক্সটা শুরু করে। জাহান্নামের আযাবের ভিতরে দান বক্স ঢুকাই দিলে তো মুশকিল। হ্যাঁ, এটাই দরকার। আল্লাহর রাস্তায় দান করার দ্বারাই জাহান্নাম থেকে সহজে বাঁচতে পারে। রজব মাস শেষ দিকে, রমাদান প্রায় আগমনী বার্তার সামনে চলে আসছে। আল্লাহর ঘরে বেশি করে দান করি, আল্লাহ সবাইকে তৌফিক দান করে। তো ভাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরাইল এরা কারা? আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো মানুষের মধ্যে জিনাকারী, বদকার, বেহায়া, নির্লজ্জ, যারা জিনা ব্যভিচার করত, দুনিয়াতে হারাম কাজ করেছে, এজন্য আল্লাহ জাহান্নামের হারাম পেশাব পায়খানা এদেরকে খাওয়ায়। আর দুনিয়াতে বেহায়া করছে, এজন্য উলঙ্গ করে আল্লাহ তাদেরকে সাজা দিচ্ছে, আযাব দিচ্ছে। সরওয়ার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু সামনে গেলেন, একটা বিশাল বড় পুকুর, নহর অথবা নদীর মতো বিরাট বড় নদী। ওখানে কিছু লোক প্যাকগুলো এরকম বিরাট বিরাট একটু সাঁতার দিয়ে দিয়ে লোকগুলো কিনারে আসার চেষ্টা করে, পানি থেকে উঠার চেষ্টা করে, বাঁচার চেষ্টা করে, টকবগে উতরানো পানি। যখন কিনারের দিকে আসে এমন করে পাথর মারা হয়, ছিটকে আবার দূরে গিয়ে পড়ে, আবার দৌড়ে আসে, সাঁতার কাটতে কাটতে কাঁপাইতে কাঁপাইতে আবার কিনারের দিকে আসে, আবার মারে। সরওয়ার কায়নাত জিবরাইল এরা কারা? জিবরাইল ইসলাম ইয়া রাসূলুল্লাহ হুম আকালাতুর রিবা, এরা হলো সুদখোর। এরা সুদখোর, দুনিয়াতে সুদের কারবার করত, আর এই সুদের কারণে আল্লাহ তাদের পেট এরকম বড় করে দিছে, আর এই আযাবের মধ্যে তারা গ্রেফতার হয়ে আছে। 24টা ঘন্টা এইভাবে সাজা চলতেছে, টকবক টকবক করে পানি উতরায়। এই উতরানো পানির মধ্যে বড় পেট লয়া শরীরটা গলে যায়, আবার দেহ তৈরি হয়, শরীরটা গলে যায়, আবার দেহ তৈরি হয়। পাগলের মতো সাতরা কিনারে আসার চেষ্টা করে, আবার পাথর বের দূরে সরিয়ে দেওয়া। এরা হলো সুদখোর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে গেলেন, দেখলেন এক ধরনের লোক, এদের মাথা দুইটা পাথর দিয়ে এভাবে বাড়ি দেওয়া হচ্ছে, চুরমার হয়ে যাইতেছে, মাথা তুলার মতো উড়ে, আবার মাথা জোড়া হয়, আবার বাড়ি দেয়, চিৎকার দেয়, আবার মারে। ইয়া জিবরাইল এরা কারা? জিবরাইল এরা কারা? জিবরাইল ইসলাম ইয়া রাসূলুল্লাহ হুম আকালাতু আমওয়ালিল ইয়াতামা, এরা হলো ইয়েতিমদের মাল ভক্ষণকারী, জুলুম করে অন্যের মাল ভক্ষণকারী, হারাম মাল ভক্ষণকারী,
অন্যের মাল ভক্ষণকারী, অন্যের হক নষ্টকারী, আল্লাহ হাবিব এদের এই সাজা কিয়ামত পর্যন্ত চলবে। আর আসল সাজা তো জাহান্নামী। যেদিন বিচার হবে হাসরের মাঠে, এরপরে আসল সাজা। এটা তো মাত্র প্রাথমিক ডোজ, এটা প্রাথমিক ডোজ চলতেছে। তাহলে এই তিন ধরনের লোক, সুদখোর, কথা বলেন, জেনাখোর আর এতিমের মাল ভক্ষণকারী, এই তিনজনের এই সাজা চলতেছে। আর আরেক দল, এদের গালগুলাকে কেচি দিয়ে কাটা হইতেছে, জাহান্নামের আগুনের কেচি। জিজ্ঞেস করলেন ইয়া রাসূল, জিবরাইল, হে জিবরাইল, এরা কারা? কয় ইয়া রাসূলুল্লাহ, হলো ওই সমস্ত লোকগুলো কানু ইয়ামুরুনান নাস বিল আদলি ওয়া ইয়ানসাউনা লিআনফুসিহিম। এরা দুনিয়ার মানুষকে সবসময় নসিহত করত, ভালো ভালো কথা বলতো, নিজেরা করতো না। কত নসিহত, কত ওয়াজ। দোকানে বসে বসে এবারে জাহান্নামের ওয়াজ করে, কিন্তু মাগরিবের নামাজ আযান দিয়ে কেউ অন্য দোকানে বসে গেছে, দোকানে বসে বসে নীতি কথা বলে, বাজারে বসে বসে, কিন্তু আযান হচ্ছে মসজিদে যায় না, আল্লাহর ঘরে যায় না, আল্লাহকে সিজদা করে না। এমনি বলে ভালো হয়ে চলো, ভালো খাও, ভালোভাবে চলো, ভালো রাস্তায় যাও, কিন্তু অতানসাউনা আনফুসাকুম আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম। রব্বে কারীম বলেন, মানুষকে তোমরা নেক কাজের কথা বলো, নিজের ব্যাপারে ভুলে যাও। ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা আল্লাহর কোরআন পড়ো। আফালা তাকিলুন, তবে আকল কবে হইব? তোদের জ্ঞান কবে হবে? তোদের আকল কবে আসবে? তোরা পাগল হয়ে গেলি কেমনে? নেক আমলের কথা সবসময় অন্যকে বলো, নিজের ব্যাপারে কেন ভুলে যাও? এই জন্য আমার ভাইয়েরা, সর্বদা আমরা চেষ্টা করব মানুষকে যেই কথাটা বলবো, এই কথাটা নিজের মধ্যে আনার চেষ্টা করব, ইনশাআল্লাহ। বলেন না? আমার সন্তানকে বলবো, আরে ভাই কি কইতে মনে করে, এইটা আমার পুত, এইটা দেখছেন, এইটা এর দুই কত, এটা 3.5 বছর বয়স। 3-4 দিন আগে তারা লইয়া আমি ঢাকা যাইতেছি, মাহফিল শেষ করে ঢাকার দিকে যাই। কুমিল্লার আগে আমার শরীরটা খুব ক্লান্ত, এই গাড়ির সিটে হালকা ঘুমো না, তো তন্দ্রার মতো আসছে 2-3 মিনিট, অজু গেছে না, হে দেখছি কারবারটা। তো পরে ঢাকার কাছাকাছি গেছে, তো রাত্রে 10টা-11টা বাজে, মাহফিল চান্দিনা বয়ান করে ঢাকা গেছে। তো পরে হে ঘুমায় যায়। এখন যদি ঘুমায় যায় তো আমার ঢাকার মাদ্রাসা 6 তলায়, তো তারে কান্দে লইয়া 6 তলায় উঠবো, এটা ঝামেলা না? এর লেগে আমি তার আব্বু ঘুমায়ও না, এই তো মাদ্রাসা চলে আসছে, ঘুমায়ও না। 2-3 বার কইছি, এতে আমার দিকে তাকায় মাথাটা উঠে একটু আগে যে আপনি ঘুমাইলে, তো দেখছেন ওয়াজের অবস্থা। আপনি কইতেছেন আপনার সন্তানদের, বাবা নামাজ পড়ো, নামাজ ছাড়বা না, কিন্তু ফোলায় দেখছি বাবা সকাল 8টা বাজে সব উঠছে, তো কি লাভ হইব? কি লাভ হইব এটা বুঝে? এই জন্য ভাই, এই আপনার নিজেরা সর্বদা, তবে হ্যাঁ একটা মাসলাও বুঝে নেন। মাসালার উদাহরণস্বরূপ, যেমন আপনি তাহাজ্জুদ নিয়মিত করতে পারেন না, এই জন্য আপনি আরেকজনদের তাহাজ্জুদের প্রতি উৎসাহিত করবেন, এটা জায়েজ হবে না, বিষয়টা এমন না। বরং এই আয়াতে বা এই হাদিসে ওই ব্যক্তিকে ধমক দেওয়া হয়েছে যে অন্যকে নেক কাজের কথা বলে, নিজে এই নেক কাজ করার নিয়তে নাই। বলেন না, নিজে এই নেক কাজ করার কি নাই, নিয়তে নাই, ইচ্ছাই নাই, কিন্তু আমরা মানুষকে কয়। এই আয়াতে আর হাদিসে তাদেরকে ধমক দেওয়া হয়েছে। আর যে ব্যক্তি এখন মনে করেন সবকে আপনি খুব বেশি করতে পারেন আল্লাহ রাস্তায়, কিন্তু আরেক ভাইরে বললেন, ভাই আল্লাহ রাস্তা, আল্লাহ আপনারা অনেক বেশি, একটু সবগা করেন না, আর ভিতরে ভিতরে নিয়ত আছে আল্লাহ যদি এই ভাইয়ের মতো আমারে দেয় আমিও তো সবগা করব, তো তখন আপনি অন্যকে নেক কাজের আদেশ করা যায় যাবে। কিন্তু আরেকটা মনে মনে খেয়াল, আল্লাহ যদি আমার পয়সা করে দেয়, 8 আনা পয়সাও দিতাম না আল্লাহ রাস্তা, ভিতরে এরকম নিয়ম। কিন্তু এই সময় আমরা মানুষকে উৎসাহিত করি, ভাই আল্লাহ রাস্তা সবগা করেন, সবগা করেন, রাস্তা কিনে দিব মাইক দিয়া, মানুষ তো বসে উঠতে আছে, আর নিজের মনে মনে জীবনেও চাইলে না, বসে তখন খেয়াল না, এইদেরকে বলা হয়েছে। তাহলে এই 4টা অপরাধের সাজার কথা নবী আমাদেরকে কেন বললেন? আরো কত অপরাধের সাজার অত্তরায় তো আছে না? নাই? তাহলে বোঝা গেল এই 4টা অন্যায় সমাজের মধ্যে সবচেয়ে বেশি হবে। সুদ কি পরিমাণ বাড়ছে, কি পরিমাণ!
অর্থাৎ এখন একেবারে সমাজের মধ্যে 100টা ঘরের মধ্যে একটা দুইটা ঘরও এমন পাওয়া যায় না যে দুইটা ঘর ব্যাংক থেকে কোনো লোন নাই, বা ওই ব্যাংকের ওই সেভিংস অ্যাকাউন্ট নাই, অথবা ওই হারাম টাকাটা ভোগ করে না। এমন একবারে 100তে 2টা 3টা ঘর হয়তো বাদ যাবে, আর বাকি সব বেকার। অথচ আজ থেকে 10 বছর আগেও, এই 10টা বছর পিছনে গেলেও শতকরা 60-70-80% ঘর মুসলমানদের এমন ছিল এই জাতীয় হারাম কারবারের সাথে সম্পর্ক ছিল না। কামাইতো কম, শ্রম দিত, ক্ষেতের মধ্যে কাজ করত, বিলের মধ্যে কাজ করত, অল্প কিছু দান হইতো, এই দানগুলা লইয়া কষ্ট মষ্ট কইরা একটু নিজের বাড়িতে ফলানো কিছু সবজি টবজি এগুলা পাকায় খেয়া জীবন কাটায় দিচ্ছে। ঠিক নি বলেন না? কিন্তু এখন বিরাট পুরো উল্টা, পুরো উল্টা। আমি এই বছরের প্রায় শুরু দিয়া হঠাৎ করে আমি একদিন মানে একটা হিসাব মিলাইলাম, হিসাব মিলাই রেখে পরিস্থিতি একটু বেশি খারাপ। কারণ মুরাদনগর তো আজকে 17-18 বছর আগে ধরে খেতে আসি মহল্লায়, সবার ঘর থেকে খানা আসে খাই। হিসাব করে দেখছি 4 থেকে 5 বা 6টা ঘর। আমি হিসাব মিলাই দেখলাম যে এদের সাথে মনে হয় হারামের কোনো কারবার নাই, আর বাকি আকসার ঘর। তা আমি আব্দুল বাতুলের দায়িত্ব বলে দিচ্ছি ওই যে খানা মহল্লা থেকে আর খানা আনবেন, আমার খানা আর দরকার নেই। এই গত 1 বছর থেকে আমি আর মহল্লাতে খানা আনি না। এটা শুধু আমার আর আপনার কথা না ভাই, মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 1450 বছর আগে বলে গেছে, ডিরেক্টলি অথবা ইনডাইরেক্টলি সমাজের মধ্যে প্রত্যেক মানুষ কোনো না কোনো ভাবে সুদে জড়িয়ে যাবে। এই যে দেখেন আমি যে জামাটা আপনাদের সামনে গায়ে দিয়ে বসছি, এই জামাটা একটা ফ্যাক্টরি বানাইছেনি। আরে ভাই একটু কথা কন, এতে ফ্যাক্টরি বানানোর সময় মেশিনারিজ দিয়ে কিনছে, ব্যাংক থেকে লোন লইছেনি। যদিও ডাইরেক্টলি আমি সুদের কাপড় গায়ে দেই নাই, কিন্তু এই কাপড়টা তৈরি হওয়ার পিছনে একটা সুদের কারবার আছে। আমার এই টুপিটা তৈরি হওয়ার পিছনে একটা সুদের কারবার আছে। যদিও আমি তৈরি করি নাই, এটা আমি গুনাহগার হব না, কিন্তু এর মধ্যে একটা মিশ্রণ তো আছে, যেই কারবার আছে। এইভাবে মার্কেটিং এর মধ্যে একটা কাপড় বানানোর জন্য সুতা লাগে, ওখানে একভাবে সুদের কারবার হয়। তারপরে এটাকে আরেক জায়গায় কাপড় হিসেবে বানানো হয়, ওখানে আরেকটা সুদের কারবার হয়। তারপরে যেখানে সাপ্লাই দেওয়া হয় ওখানে আরেকটা সুদের কারবার হয়। যে দোকানদার ওই মালটা কিনে এনে সাপ্লাই দিতেছে, হে হয়তো ব্যাংক থেকে লোন নিয়ে ওই টাকা দিয়ে চালান করে আনছে মাল। এখন আপনি চিন্তা করে দেখেন, এই জমানায় যে আমরা ভাবি আমাদের দোয়া কেন কবুল হয় না, কেন আল্লাহর সাহায্য আসে না? কারণ আপনি প্রত্যক্ষ অথবা পরোক্ষ ভাবে কোনো না কোনো ভাবে, আজকের কথাটা কই আপনার, এই যিনি আছেন উনি কথা কই না, চুপচাপ ইজ্জতের প্রশ্ন। এই নামাজে আসার 2 মিনিট 3 মিনিট আগে এক মহব্বতের ভাই আমার রুমে গেছে, এটা ঘটনা করছে। ওই মূল কথাটার নাম বলে আনিল, আবার কেউ না কেউ বুঝে তাদের দরকার নেই। অর্থাৎ একটা মাল, যে কোনো একটা মাল কম দামে ভাইয়া কিনে আনাইছে, চুরির মাল, এর মাল। এখন কিনা তো বিপদে পড়ে গেছে, ধরা পড়ে গেছে, ঝামেলা হয়ে গেছে। এখন আমার কাছে 1500 টাকা পাঠাইছে দোয়া করার জন্য। তাই ওনারা বলছি এই টাকা তো আমি নিব না, কারণ যে লোকে এটা জেনে বুঝে, কি আমার কাছে 1 লক্ষ টাকা দামের মোবাইল আমার কাছে আইনা লুকাইয়া 3000 টাকায় বেচা লাইতেছে, আমি কি বুঝার বাকি এটা কি বৈধ না অবৈধ? বলেন সত্য কোন, এটা কি আমার বুঝার বাকি যে এটা বৈধ উপায়ের মোবাইল না চুরির মোবাইল? এটা কি যে কিনছে এ বুঝছেনি না বুঝে নাই? তাহলে যে ব্যক্তি জেনে শুনে চুরির মাল খরিদ করে কবিরা গুনাহ হারাম, তো এতে তো নিজের কারণে নিজে বিপদ। আমি তার দোয়া করতাম কিনলে করতাম। আজকে যদি সে সরল মনা ফেসে গেছে, যেমন মনে করেন উদাহরণস্বরূপ একটা ন্যায্য মূল্য দিয়ে কোনো একটা জিনিস সে কিনেছে, বা কেউ বলেছে এটা আমার নিজের, বা পরিচয় সেটা আমাদের মাল, বা এখন একটু প্রয়োজনের জন্য একটু কম দামে বিক্রি করতে, এরকম প্রমাণিত হয় না, কিন্তু আমি জানি এই সোনা মাল লোকে সাপ্লাই দেয়, আইনা আইনা বেছে, বস্তার থেকে কিনতেছে, হারাম হারাম কামে। কিন্তু আমি ওনারা বললাম ভাই এটা আমি নিতে পারতাম না, আপনি মেহরবানি করে আমার রুম থেকে যান। এই হলো অবস্থা। তাই আমরা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সমাজে জেনে বুঝে হারাম নাজায়েজ কাজ আজকে আমরা এমন ভাবে করছি, হালাল আর হারাম লা ইউবালিল মারউ, কোন মানুষ পরোয়া করবে না কিয়ামতের আগে। নবী বলেন
আমিনাল হালালি আম মিনাল হারাম। সে যে লোকমাটা খাচ্ছে এটা হালাল না হারাম যাচাই উপরে পাইলে খেয়ে নেবো, এটা হলো কিয়ামতের আলামত। যা পাবো তা। তো যাই হোক, আল্লাহ হাবিব এই জাহান্নামের মধ্যে এই চারটা ভয়াবহ দৃশ্য দেখছেন। সুদখোর, বলেন কারা? বলেন সুদখোর, জেনাখোর, হারামখোর। কয় খোর পাওয়া গেল? সুদখোর, জেনাখোর, হারামখোর, আর চার না বললো চাপাখোর। হেতেও কম না, চাপাখোর, চাপা 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 মারতো দুনিয়া। ব্যাস এই চারজনকে আল্লাহ তাআলা জাহান্নামে আযাব দিচ্ছে, নবী নিজের চোখে এসে দেখছে। আরেকটা হাদিসে হুজুর বলেন, আমি জান্নাতের দিকে গভীরভাবে তাকায় দেখলাম বেশিরভাগ গরিব মানুষ। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। অত্তালাতুন নার, আর জাহান্নামের দিকে গভীরভাবে তাকায় দেখলাম ফারাইতু আকসার আহলিয়া নিসা, দেখলাম অধিকাংশ নারী, বেশিরভাগ জাহান্নামে নারী। তো নারীরা এই কথাটা শুনে হুজুরের হুজুর আমরা কি দোষ করলাম, আমরা বেশিরভাগ জাহান্নামে কেন? হুজুর কো তাকসুরনা লানা ওয়া তাকফুরনাল আশীর। ওই যে কথা কথা লানত দাও। একটা মহিলার জীবন ইতিহাস যদি আপনি তালাশ করেন, জীবনে কয়েক কোটি বার হে শুধু মোরগ হাঁসের লানত দিচ্ছে। কথা কন না, এই মোরগে শুধু উল্টাপাল্টা এই বাস লানত গজব। গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো নিজের সন্তান আপন কথা বাদ দেন। রাস্তা দিয়া যাইতে কদ্দুর কাঁটা লাগতে পায়, এই কাঁটার গোষ্ঠীরও কয়েক হাজার লানত দিয়ে আসছে। মহিলাকে ওই অভ্যাস মারাত্মক। অতাকফুরনাল আশীর, আর স্বামীর সাথে নাফরমানি। হুজুর কালাও আহসানতা ইলা ইহদাহুন্না দারা, তুমি এক যুগ থেকে স্ত্রীকে যা চাইছে তা দিছো, কিন্তু একদিন কোনো এক মুহূর্তে একটা জিনিস তার পছন্দ হয় নাই। হে মা রাআইতু মিনকা খায়রান কত্তু, এই জীবনে তোমার লগে 40 বছর সংসার করলাম, জীবনে তোমার কাছে কিন্তু ভালো কিছু পাইলাম না। আসেনি এই খাসলত মহিলা, বাস এই দুই কারণে তারা জাহান্নামে। তো যাই হোক, এই হাদিসগুলো ইয়াদ রাখি। এবার শেষ কথাটা শুনুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিবেন 5 ওয়াক্ত নামাজ। আমার কোন না কয় ওয়াক্ত? প্রথমে তো 50 ওয়াক্ত। এই ওয়াজ আপনারা সবাই জীবনভর শুনে আসছেন। 50 ওয়াক্ত কমে আসছে কয় ওয়াক্তে? আর ফরজ গোসল আছিল 7 বার। কয়বার? ওই 7 বারের ফরজ গোসল কমাই আল্লাহ দিছে একবার। চিন্তা করেন, 7 বার। কেরম গোসল? একবার গোসল করতে হবে, পুরা শরীরের প্রতিটা ফোঁটা পানি শুকাতে হবে, তারপর আবার গোসল। প্রতি ফোঁটা পানি শুকালে আবার গোসল। এবার কম, যে লোকেরা শীতকাল আইলে পুরা শীতে গোসল করে 2 বার। হ্যাঁ, শীতের সময় না, শীত আসার আগে শীতের নিয়তে একবার গোসল করে লয়, আর শীত যাওয়ার পরে পিছনের কাজা হিসাবে আরেকবার গোসল করে লয়। এরকম কিছু লোক আসে না নাই? ওই দিন একজনে লেগছে, আমি গাড়ির মধ্যে পড়ে পড়ে খুব মানে হাসলাম আর কি। মনে হয় হে কাপড় মানে পায়ের মধ্যে কাদা মাদা লইয়া হে প্রত্যেক দিন শোয়। তো একজনের জিজ্ঞা কিরে, তো তুই পাওটা ধুইয়া শোস না? প্রত্যেক রাত্রে পাও দৌড়ানোর থেকে মাসের শেষে একবার কম্বলটা ধুয়ে লেলে তো ভালো। যে শীত প্রতিদিন পাও ধুইয়া কষ্ট না করে কয়দিন পর পর কি ধুয়ে লাবো, বিছনা ধুয়ে লাবো, এটাই ভালো। তারপরে পাও ধুইতে একটা না, যে ঠান্ডা। এবার 7 বার ফরজ গোসল যদি আমরা করণ লাগতো, উপায় আসিল নি ভাই? আল্লাহর আসলে ইচ্ছা ছিল না এটা। আল্লাহ শুধু আমাদেরকে দেখাতে চাচ্ছিলেন, বান্দা একবার শরীর ধুইলেও তো কিছু ময়লা থাকতে পারে, 2 বার ধুইলেও তো কিছু ময়লা আরো থাকতে পারে, 3 বার ধুইলেও তো কিছু না কিছু থাকতে পারে। তুই যদি একবার ঠিক মতো ফরজ গোসল করস, 7 বার তোর শরীরটা ধুইলে যেমন কোনো ময়লা থাকবে না, ঠিক তেমনি ভাবে তোর আমলনামায় গুনাহ থাকবে না। বান্দা, আমি 5 ওয়াক্ত একবারে দিতে পারতাম, 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত আনছি তোরে বোঝানোর জন্য যে তুই 1 ওয়াক্ত পড়তেছিস, তার অর্থ তুই 10 ওয়াক্ত আদায় করতেছিস। মা ইবাদতুল কওলুল আদাইয়া। আমার বন্ধু, আমি যেটা বলি নড়চড় হয় না। আমি বলছি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত ঠিক থাকবে। আপনার উম্মত পড়বে 5 ওয়াক্ত, সওয়াব দিবে 50 ওয়াক্ত। তাহলে এবার বলেন তো, নামাজ কি আল্লাহ দুনিয়াতে দিছে না মেরাজে? সবাই কোন দুনিয়াতে না মেরাজে? তাহলে সমস্ত ইবাদত আসমান থেকে জমিনে আসছে। আর নামাজ আল্লাহ নবীকে আসমানে নিয়ে নবীর হাতে দিয়েছে। তাহলে বলেন, নামাজ কি নিম্নগামী ইবাদত না ঊর্ধ্বগামী? এই হুজুরকে মেরাজ করাই আল্লাহ কইয়া দিয়েছেন, বন্ধু যান এই নামাজ লই আপনি আপনার উম্মতের কাছে যান। এই নামাজ হবে আপনার উম্মতের প্রতিটি ব্যক্তির জন্য মেরাজ।
জানলো আজান না? আপনার উম্মত প্রতিটা নামাজে দাঁড়ায়া আপনি আমার সামনে বসে যেভাবে আমি রবের সাথে কথা বলতেছেন, আপনার উম্মত প্রতি রাকাতে আমি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কয় হামিদানি আব্দি, আমি বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কয় হামিদানি আব্দি, আমার বান্দা মাত্র আমার প্রশংসা করলো। আর রহমানির রহিম, আল্লাহ সঙ্গে সঙ্গে বলে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। মালিকি ইয়াউমিদ্দিন, মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদার কথা বর্ণনা করলো। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হাযা লিআবদি ওয়া লিআবদি মা সালা, আমার বান্দা এখন আমার কাছে চাইতেছে, যা চাইতেছে আমি তারে তা দিয়ে দিই। তাহলে বলেন নামাজের মধ্যে আল্লাহর সাথে বান্দার কথা হয়নি? ও ভাই বলেন হয়নি? তাহলে আমার মেরাজ হইতেছে প্রত্যেকদিন কয়বার? আমি সেজদা গেছি, আমার রব কুদরতের হাতটা মাথায় বুলায় আর বলে বান্দা আমার কাছে আসছস, আমার কদমে মাথা রাখছস, আমার ইজ্জতের কসম, তুই কিছু বলার থাকলে বল, আমি তোরে দিয়ে দিই। এটা হলো নামাজ ভাই, মেরাজের উপহার নামাজ ভাই, আসমানি ইবাদত নামাজ ভাই, উর্দুমুখী ইবাদত নামাজ ভাই, আমার নবীকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া সর্বশ্রেষ্ঠ উপহার নামাজ। আল্লাহর দোহাই দিয়ে বলি, এই শুক্রবারে যেভাবে মসজিদটা ভরেন, এটা ইহুদি খ্রিস্টানদের আলাদা। খ্রিস্টানরা শনিবারে গির্জায় যায়, ইহুদিরা রবিবারে তাদের ধর্মালয়ে যায়, হিন্দুরা দুর্গা পূজার সময় তাদের মন্দিরে যায়। আমাদের এমন যাতে না হয় যে শুধু সপ্তাহে একদিন হাজিরা দিলাম, এমন যাতে না হয় যে শুধু বছরে একদিন হাজিরা দিলাম, বরং আমি মুসলমান, ইহুদ খ্রিস্টানদের মধ্যে আমার পার্থক্য, তারা সময়ে সময়ে মৌসুমে মৌসুমে তাদের ধর্মালয়ে উপাসনালয়ে যায়, আর আমরা প্রত্যেক দিন মালিকের ঘরে কয়বার। তাহলে তাদের মাঝে আমাদের পার্থক্য থাকার দরকার আসেনি? বলে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দেওয়া আল্লাহর এই উপহার 5 ওয়াক্ত নামাজ আমাদের মাঝে সঠিকভাবে ধারণ করে আমরা মেরাজের স্বাদ উপভোগ করার তৌফিক আল্লাহ দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা